ইরানের সাথে সংঘাত আবারও তীব্র হওয়ায় নতুন করে চাপে পড়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত। বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধ যদি বর্তমান গতিতেই চলতে থাকে তাহলে দীর্ঘ পাল্লায় ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত দ্রুত ফুরিয়ে যেতে পারে। এতে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সক্ষমতাও দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। ইরানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পর আবারও বাড়ছে সামরিক অভিযান। ইরান সংঘাতের প্রথম ধাপে অপারেশন এপিক ফিউরিতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্র। মার্কিন সংস্থা CSIS এর বিশ্লেষণ অনুযায়ী এপ্রিল পর্যন্ত পূর্ণমাত্রার সংঘাত শেষে পেন্টাগন তাদের থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের প্রায় অর্ধেক মজুদ শেষ করেছে। অন্যদিকে টমাহক ক্রুজ মিসাইলের প্রায় 30% ব্যবহৃত হয়েছে, যার বিপরীতে অস্ত্রের মজুদ বাড়ানোর গতি খুবই ধীর। অধিকাংশ ক্ষেপণাস্ত্রের মজুদ আগের অবস্থায় ফিরতে 2 থেকে 5 বছর সময় লাগবে। যুদ্ধ শুরুর পর থেকে একটি ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপনের জন্য কংগ্রেস এখনও আলাদা অর্থ বরাদ্দ দেয়নি। ফলে সবকিছুই চলছে শান্তিকালীন উৎপাদন ব্যবস্থায়, অর্থাৎ যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে নয়, বরং শান্তিকালীন ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রক্রিয়া চলছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ যদি একই গতিতে চলতে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ এমন পর্যায়ে নেমে আসতে পারে যা ভবিষ্যতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ঝুঁকি বাড়িয়ে দেবে। এখনও চীন বা উত্তর কোরিয়াকে নিবৃত্ত করার সক্ষমতা হারায়নি। তবে অস্ত্রের মজুদ যদি দীর্ঘ সময় ধরে কমতেই থাকে তাহলে একসময় প্রতিরোধ সক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে। যদিও ঠিক কখন সেই সীমা অতিক্রম হবে তা আগে থেকে নির্ধারণ করা প্রায় অসম্ভব। অবশ্য অস্ত্র উৎপাদন বাড়াতে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট ব্যবহার করে ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রশাসনিক জটিলতা কমানো হয়েছে। পাশাপাশি উৎপাদন সক্ষমতা বাড়াতে নির্মাতাদের সাথে নতুন চুক্তিও করেছে প্রতিরক্ষা বিভাগ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।